স্বাস্থ্যসেবা বিভাগের সাথে রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে সম্প্রতি একটা এমওইউ হয় যে রেলওয়ে হাসপাতাল যেগুলো এগুলো স্বাস্থ্যসেবা বিভাগ টেক ওভার করবে, এগুলো সচল করবে, এখানে যাতে রোগী সেবাটা আরও বাড়ে, রোগী সেবার সম্প্রসারণ। আমি যেহেতু এদিকে এসেছি, চীন সরকার বাংলাদেশকে একটি উপহার বলা যায়, একটি বড় হাসপাতাল করে দিবে। তো চীন সরকারের যেটি চাওয়া, আমি যতটুকু জানি সেটি হলো ঢাকাতে করার জন্য। প্রত্যেক দেশে তার নিজস্ব কিছু ইন্টারেস্ট থাকে, সে যেহেতু আমাদেরকে এটা দান করবে বা আমাদেরকে ডোনেট করবে, নিশ্চয় তার চাওয়াটাও থাকবে, তার পলিসিগত বিষয় থাকে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি যতটুকু জানি আর কি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের চাওয়া যেটি সেটি হলো এই অঞ্চলের মানুষ যাতে ভালো স্বাস্থ্যসেবা পায়। মানে এটা স্পেসিফিক কোনো জেলা না, মানে আপনার চাওয়া হলো রংপুর। এটি আমার জানা, যতটুকু জানা আর কি, রংপুর বিভাগের কোথাও এই হাসপাতালটি আমরা করি আর কি। তাহলে পরে এই অঞ্চলের মানুষ আর ঢাকা যেতে হবে না, অথবা আমাদের স্বাস্থ্যসেবাটা আরেকটু বাড়বে। এবং ইআরডি থেকেও আমার সাথে যোগাযোগ যখন করে যে দ্রুত যেন আমরা জানাই কোন জায়গায় এই হাসপাতালটি করা যায়, জমির দ্রুত চিহ্নিত করা গেলে তখন ওনারা পরবর্তী প্রক্রিয়া দ্রুত স্টেপ নেবে যে কাজ করা, ওনাদের সাথে মেম্বার করতে। সেই প্রেক্ষিতে এর আগে আপনারা নিজেরাই আমরা একটা চিঠি দিয়েছিলাম ডিভিশনাল ডাইরেক্টর, ডিভিশনাল কমিশনার স্যারকে। ওই দিক থেকে বোধ হয় প্রিলিমিনারি আপনাদের এই জায়গাটুকু চিহ্নিত করে একটি প্রতিবেদন, প্রাথমিক প্রতিবেদন আমাদের কাছে এসেছে। সেই প্রতিবেদনটি আমরা ইআরডির কাছে জমা দিব, যাতে তারা চীন সরকারের সাথে পরবর্তী কমিউনিকেশনটা করতে পারে। তো আমার কাছে আপাতত যেহেতু একটা দল এসে দেখে গেছে, আমি স্বাস্থ্য সেবা বিভাগের জয়েন্ট সেক্রেটারি হাসপাতাল হিসাবে এই দিকে যেহেতু এসেছি, তখন আমারও মনে হলো যে না, জায়গাটুকু দেখে দেখে উপযোগিতা কি আছে। মূলত এই উদ্দেশ্যে আমার এই জায়গাটুকু দেখে যাওয়া আর কি। এটা কতটুকু ভায়াবল হবে সেটি টেকনিক্যাল কমিটি যারা আছে তারা ভালো বলবে, বা আমরা তো এই সাদা চোখেও কিছু একটা বোঝা যায় যে জমির অবস্থান, লোকেশন, এই জিনিসগুলো একটু দেখার জন্য মূলত আমাদের আশা আর কি। তো আপনারা হোপ ফর দ্য বেস্ট। জি স্যার। আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে। ধন্যবাদ সবাই।